কি দেখছেন বন্ধুরা? গাঁদা গাছ? হ্যাঁ, ঠিকই দেখছেন। গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের গাছ আমি অনেক দিন থেকে আগে থেকে আমি একটা সবুজ বিপ্লব নার্সারি আগে বলেছি ভিডিওতে যে রামনগর যেতে যাওয়ার রাস্তায় পড়ে দেপাল নামক একটি স্ট্যান্ডে পড়বে। সেই স্ট্যান্ডের পাশেই বড় সাইনবোর্ড দেওয়া আছে রাস্তার পাশে, দীঘা যাওয়া রাস্তার পাশে। তো সবুজ বিপ্লব নার্সারি, তো খুবই বিখ্যাত নার্সারি, প্রাচীন 40 বছর ধরে মিনিমাম নার্সারিটার বয়স হয়ে গেছে। ওখান থেকে আমি কয়েকখানি গাঁদা চারা এনেছিলাম। তো সেই গাঁদা চারাগুলোতে লাগাতে সময় পেয়েছিলাম না বন্ধুরা, তাই আজকে লাগিয়ে ফেলেছি। ভিডিও করার মতন লোক আমার কাছে নেই, যার জন্য লাগানোর সময় ভিডিওটা দিতে পারিনি। খুবই দুঃখিত বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি, মনে কিছু করবেন না। তো আমি প্রসেসটা বলে দিচ্ছি। এগুলো ছিল, আমি যখন আনলাম তখন 1 ইঞ্চি মাটির ছোট্ট ছোট্ট টব ছিল। 1 ইঞ্চি, 1 ইঞ্চি মানে বুঝতে পারছেন কত ছোট্ট টব। মাটির ছোট্ট টবে ছিল, 1 ইঞ্চি টবে। তো সেগুলোকে আনার পরে আমি কি করলাম না, জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাস, সেই প্লাস্টিকের গ্লাসে নিচে ফুটো করে বালি, অল্প বালি দিয়ে, তারপরে ভার্মি কম্পোস্ট আর মাটি, বালি 3 রকম অল্প অল্প করে মিশিয়ে আমি গাছগুলোকে ছোট্ট 1 ইঞ্চি টপের থেকে, মাটির টপ থেকে আলাদা করে গ্লাসেতে মাটি দিয়ে প্রতিস্থাপন করি। সেখানে 15 দিন ছিল, তারপরে গাছের গ্রোথগুলো এইভাবে হয়েছে। হ্যাঁ, দেখুন হলুদ একটু হয়ে গেছে কিছু কিছু গাছ, তার কারণ হচ্ছে ওতে বন্ধুরা আর কত খাবার পাবে গাছ। তো ওখান থেকে আমি আজকে তুলে, প্লাস্টিক ট্রে আমার কাছে অনেক ছিল, আমি ড্রাগন লাগাবো বলে এনেছিলাম। ড্রাগন 30 পিসের মতন লাগিয়েছি, আর এখন আনিনি, ব্যস্ততার জন্য আনতে পারিনি, যার জন্য এই ট্রেগুলো খালি পড়েছিল, এতে লাগিয়ে দিয়েছি। তো এখানে নাম আমি বন্ধুরা ততটা জানি না, গাঁদার উপরে আমার প্রথম। তো আমাকে গাঁদাগুলি এগুলো সব মানে বেশি বড় হবে না, ছোট্ট গাছ হবে এবং বড় বড় গাঁদা এগুলো আনা হয়েছে। এইখানে যে 4টা লেগেছে এগুলা বলেছে আমাকে কোলাঘাটের গাঁদা। ঠিক আছে, এই 4টা গাছ আমার নিচে মাটিতে লাগিয়েছিলাম, সেখান থেকে তুলে এনে সেখানে মানে অনেকগুলি লাগানো হয়েছে, সেখান থেকে তুলে মাঝে মাঝে থেকে ঘন হয়ে গেছিলো, এখানে লাগিয়ে ফেলেছি। তো বন্ধুরা, এই গাছগুলি আমি এক একটা টপে এক একটা ট্রেতে 6 পিস করে লাগিয়েছি। তার কারণ হচ্ছে আমাকে নার্সারি থেকে বলেছে যে গাছ বেশি বড় হবে না, বেশি ঝোপালোও হবে না, মিডিয়াম টাইপের হবে। তো ফুলটা বেশি পরিমাণেও ফুটবে না, অল্প ফুল ফুটবে, কিন্তু ফুলের সাইজ অনেক বড় হবে এবং অনেক দিন ফুলটি থাকবে গাছে। তো সেই হিসাবে শৌখিনের জন্য এগুলো কিন্তু ব্যবসা ভিত্তিক, কমার্শিয়াল বা তুলে যে ঠাকুর পুজো টুজো করা হবে, হ্যাঁ দেওয়া যায় ঠাকুরকে, ভগবানের চরণে দেওয়া যায় একটা দুটা, কিন্তু কম্পালসারি তোলা যাবে না। এই গাছগুলি শুধু সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে, যার জন্য এক একটা ট্রেতে আমি 6 পিস করে লাগিয়েছি। তো লাগানোর মতন আমার আর টপ কিছু নেই বন্ধুরা, যার জন্য আমি এতে লাগিয়ে ফেলেছি। আপনারা চাইলে এক একটা গাছকে এক একটা 10 ইঞ্চি টবে লাগাতে পারবেন, খুবই ভালো হয়। আর আমি লাগানোর জন্য দিয়েছি, মাটি দিয়েছি আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ট্রে লাগিয়েছি। 6টা ট্রের জন্য আমার কাছে মাটি লেগেছে, 1 ট্রের মতন মাটি লেগেছে, আর 1 ট্রের মতন আমি গোবর সার দিয়েছি, শুকনো গোবর সার। আর 1 ট্রে আমি ভার্মি কম্পোস্ট আমি এনেছিলাম, ভার্মি কম্পোস্ট দিয়েছি। টোটাল 3 ট্রে হয়েছে, টোটাল সর্বমোট মিলিয়ে। তো 3 ট্রেকে আমি এই 6টা টবে লাগিয়েছি। ঠিক আছে, তো আপনারা চাইলে ট্রেতে না লাগিয়েও আপনারা আপনাদের সামনে, ঘরের সামনে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে মাটিতেও লাগাতে পারেন। মাটিতে লাগালে বন্ধুরা আরও গাছের মানে গ্রোথ ভালো হবে এবং গাছগুলি খুবই সৌন্দর্য হবে। আমি যেহেতু ছাদ বাগান করছি, তাই আমার সামনেও জায়গা নেই, পিছনেও ততটা তেমন প্লেসের জায়গা নেই, যার জন্য আমি ছাদের উপরে সবকটাই কিছু লাগালে ছাদের উপরে লাগাচ্ছি। তো আপনারাও ছাদে যদি লাগাতে চান তাহলে আপনারা 10 ইঞ্চি টপে লাগাতে পারেন, বা তার থেকে বড় টপেও লাগাতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম এই সাইজের টপ হলে ভালো হয়।
এই সাইজের দেখুন, এটা 10 ইঞ্চি টব, 10 ইঞ্চি টবেও আপনি লাগাতে পারেন। তো গাছগুলি দেখুন ঝিমিয়ে গেছে, তার কারণ হচ্ছে রোদ উঠেছে, আমি এখনই লাগিয়ে ফেলেছি, বিকালে আমার সময় নেই বন্ধুরা। আমি কিন্তু এটা আমার ব্যবসা ভিত্তিক নয়, আমার শখের বসে কাজ করছি। তো আপনারা যদি লাগাতে চান আপনাদেরকে সাজেশন করব। আমি যেহেতু খরায় রোদে লাগিয়েছি, রোদ কিন্তু আজকে প্রপার রোদ নেই, মেঘলাও আকাশ একটু হালকা করেছে। তো আপনারা বেশিরভাগ গাছ, কোনো ফুলের গাছ ফলের গাছ লাগালে বিকালের দিকে লাগাবেন, খুবই ভালো হয়, বিকালে লাগাবেন। আর এখানে আমার কাছে 3 রকমের গাঁদা আছে, 3 রকম, সরি বন্ধুরা, 3 রকম না, 4 রকমের গাঁদা আছে। একটা হচ্ছে সেখানে কোলাঘাটের গাঁদা আছে, হলুদ যেটা, কাঁচা হলুদ নয়, পিওর হলুদ যেটা, সেটা কোলাঘাটের গাঁদা একটা ট্রেতে 4 পিস গাছ লাগানো আছে। তারপরে 2টা ট্রেতে লাগানো আছে আমার কাছে তো হাইব্রিড কাঁচা হলুদের যেটা, সেটা লাগানো আছে। তারপরে ফ্রেশ হলুদের যেটা হয় সেটা এক ট্রে লাগানো আছে, এক ট্রে, এখানে এক ট্রে, 2 ট্রে। আর এই ট্রেটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে রক্ত গাঁদা, মানে লাল রঙের গাঁদা, এটা লাগানো আছে। তারপরে এখানে এই ট্রেটা হচ্ছে সাদা গাঁদা, ও আমাকে বলে দিয়েছে। আমি আজ অবধি বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি সাদা গাঁদা কোনোদিন দেখিনি। তো আমি দেখেছি কি রক্ত লাল রঙের একটা ছোট বড় সব রকমের গাঁদা দেখতে পাওয়া যায়। গ্রামাঞ্চলে বিশেষত ছোট রঙের আমরা রাধাবিহারী বলি, আঞ্চলিক ভাষায় আমাদের এখানকার রাধাবিহারী নাম বলে বলি, কিন্তু আপনারা অনেকে অনেক নামে ডেকে থাকেন। আবার গাঁওয়ালি ভাষায় অনেকে উড়িষ্যার দিকে লাল সাতপত্রিয়া বলে। তো যাই হোক না কেন, আমরা সেটা আমি দেখেছি লাল সাতপত্রিয়া বললেও চলবে আর লাল গাঁদাও বললে চলবে, আবার লাল রঙের বড় সাইজের গাঁদাও আমি দেখেছি। সেইটা এইটা এনেছি, বলেছে আমাকে যে লাল রঙের ফুলটা হবে একদম বড় সাইজের, হ্যাঁ, এটা লাল গাঁদা। তারপরে কাঁচা হলুদের গাঁদা একটা আছে, পিওর কাঁচা হলুদ একদমে, সেটা বড় সাইজের হাইব্রিড গাঁদা, সেটাও এনেছি। তারপরে পিওর মানে হলুদ, একদমই লালচে হলুদ নয়, পিওর হলুদ যেটা, সেটাও বড় সাইজের হাইব্রিড গাঁদা, সেটাও আনা হয়েছে। আর হলুদ কালারের যে কোলাঘাটের গাঁদা সেটা তো আছেই। তারপরে আমাকে বলে দিয়েছে নাকি এই ট্রেটা বলেছে আমাকে যে সাদা রঙের ফুল হবে, সাদা গাঁদা। আমি সত্যি কথা বন্ধুরা, আমি আজ অবধি সাদা গাঁদা দেখিনি কোনোদিন। তো দেখা যাক কি হয়। আমি নিয়ে এসেছি, কিন্তু এগুলো এগুলো এই গাছগুলি সব 5 টাকা করে পিস নিয়েছে। আর কোলাঘাটের গাঁদাটাও অল্প দাম নিয়েছে, সেটা 1 ডজনকে 20 টাকা নিয়েছে। যেটা সত্যি কথা বন্ধু, এতে কোনো আমি কোনো লুচা ছাপা কথা বলছি না, কোনো চালাকি নয়, এটা একদম সিরিয়াসলি কথা বলছি, যেটা আমার কাছ থেকে নিয়েছে সেটাই আমি বলছি। আমাকে নিয়েছে কোলাঘাটের গাঁদা চারাগুলি ডজন 20 টাকা নিয়েছে। আর তারপরে এই যে লাল হোক সাদা হোক, এই লাল সাদা না সরি বন্ধুরা, লাল আর কাঁচা হলুদ যত হাইব্রিডের গাঁদাগুলি আর এই রক্ত গাঁদা, এগুলো সব আমার কাছ থেকে 5 টাকা পিস করে নিয়েছে, পিস 5 টাকা করে নিয়েছে। টপে ছিল 1 ইঞ্চি মাটির টপে। আর এই যে সাদা গাঁদাটা দেখছেন না, এখানে 6 পিস লাগানো হয়েছে, এই 6 পিস আর একটা এইখানে লাগিয়ে দিয়েছি, দেখুন একটা বেশি হয়েছে, 7 পিসে নিয়েছিলাম। তো এই গাঁদাগুলি আমার কাছ থেকে নিয়েছে 10 টাকা পিস, ঠিক আছে। এগুলি আমার কাছ থেকে পিস 10 টাকা করে নিয়েছে, বলেছে এটা ইম্পর্টেন্ট নাকি আমি জানি না বন্ধুরা। তো গাছ যখন আনতে গেছি আমি কোনোদিন দেখিনি অবশ্যই যে সাদা গাঁদা কিভাবে হয়, আবার বড় সাইজের হয় বলছে, যার জন্য আমি বললাম ঠিক আছে, 7টা গাছ 70 টাকা যাবে যাবে, এত পয়সা কোনো কোনো জায়গায় চা খেতে বসলেও ভেঙে যাচ্ছে বন্ধুরা, 100-200 টাকা, সেটা ম্যাটার করে না। আমি বললাম ঠিক আছে দেখা যাক, ভরসা করে নিয়ে এসছি। অবশ্যই নার্সারি দাদারাও ব্যবহার খুবই ভালো, বা এর আগের থেকে আমি বলেছি অনেক ভিডিওতে যে ওনাদের কাছ থেকে যে কটা গাছ আনি আমি, দামের নিয়ে বড় কথা নয়, দাম তো অবশ্যই কম একটু হয়, দ্বিতীয় কারণ হচ্ছে আমার কাছ থেকে আমাকে আজ অবধি কোনো সেখান থেকে ঠকায়নি। আমি কিন্তু এগরা থেকেও এনেছি, ততটা ভালো নয়। আর আমাদের মোহনপুরে এখানে তো একদমই নার্সারি বলতে নেই বন্ধুরা। তো সাজেশন করবো এখান থেকে না নেওয়াটাই ভালো, বুঝতে পারছেন কি বলতে চাইছি, কারণ নামে বলাটা উচিত নয়, তো বাধ্যগত বলতে হচ্ছে। আমি যে কটা গাছ এনেছি এখান থেকে, মোহনপুর নার্সারি থেকে, নাম বলছি না, তো সেই নার্সারি অনেক পুরনো অবশ্যই নার্সারি, বুঝতে পারছেন কার কথা বলছি। তো সেখানে মানুষের গলা কেটে দেওয়া হয় এক কথা বললে। তো সেখান থেকে আপনাদেরকে সাজেশন করব, যদি নিহাতি কেউ একটা দুটা কিছু আনতে চায় ঠিক আছে, না হলে যদি আপনি ছাদ বাগান করুন বা বাগান করুন, যাহা করুন না কেন, আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করব আপনি ওখানে যাবেন না, কারণ ওখানে গলা কেটে দিবে, আপনাকে সঠিক মালও দিবে না আর সঠিক পয়সাও তো নিবে না, বাড়তি পয়সা নেয়, তো বলে কোনো লাভ নেই। আর ব্যবহার তো একদম 3rd পার্সেন্ট ব্যবহার, সোজা কথা।
একদম ফালতু ব্যবহার। তো আপনারা যদি গাছ নিতে চান তাহলে আপনাদেরকে সাজেশন করবো, আপনারা যদি আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে বা পূর্ব মেদিনীপুরের মধ্যে এই দীঘা টিঘার সাইডে বর্ডারে যদি হয়ে থাকেন, এগরা টেগরা সাইডে বা মোহনপুর জলেশ্বরের সাইডে, তাহলে আপনাদেরকে সাজেশন করবো আপনারা দেপাল চলে যান। কুদি থেকে দক্ষিণ দিকে যে দীঘা যাওয়ার রাস্তা গেছে না, ওই রাস্তায় চলে যাবেন। দেপাল পানিপারুল স্ট্যান্ড পড়বে, পানিপারুল স্ট্যান্ডের পরে পরে দেপাল পড়ে যাবে। আমাদের কুদি থেকে যারা যাবে, আর ওপাশ থেকে যারা আসবে তারা তো দেপাল অবশ্যই জানেন, দীঘা টিঘা সাইডের থেকে যারা আসবে। তো দেপাল থেকে নার্সারি আছে, সবুজ বিপ্লব নার্সারি, নাম বললেই দেখিয়ে দিবে। বা আমার ফেস্টোনে, আমার ইউটিউব চ্যানেলে আমার সব মানে ভিডিওতে আছে, দেখুন সবুজ বিপ্লব নার্সারি বলে দেওয়া আছে। ওতে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে, আমি সাইনবোর্ডের ভিডিও দিয়েছি। ওতে ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নেবেন ওনাদের কাছে, দাদার কাছ থেকে আনবেন। খুবই ওনার দাদার ব্যবহারও ভালো এবং সঠিক পয়সা এবং সঠিক মূল্য বা সঠিক জিনিস দেয়। এতে 100% গ্যারেন্টি। তো আপনারা চলে যাবেন, কোনো অসুবিধা হয়নি। আর এইভাবে গাছগুলি থাকবে। এই গাছগুলি থাকার পরে আমি কি করব না, এতে 10-12 দিন যাওয়ার পরে আমি কি করব, এতে আপনার সর্ষে খোল আর নিম খোল, অল্প নিম খোল না দিলেও চলবে, অল্প দিয়ে দিব যখন আছে বাড়িতে। আর সর্ষে খোল ভিজিয়ে আমি কি করব, একদমই জলের মতন, পাতলা জলের মতন করে অল্প অল্প দিব, ঠিক আছে? তো অল্প দিয়ে দিব, তারপরে ভার্মি কম্পোস্ট আরও মাটির গোড়ায় হয়তো জল টল দিলে মাটি টাটি ধুয়ে চলে যাবে। আবার ভার্মি কম্পোস্ট, প্লেন ভার্মি কম্পোস্ট আমার কাছে আছে, সেগুলি দেব। আর প্লেন একদম পাতলা জলের মতন সর্ষে খোল পচিয়ে জল দিব। 7 দিন অন্তর বা 10 দিন অন্তর একবার অল্প অল্প করে দিব, একদম পাতলা করে। বেশি গাঢ়া দিলে বন্ধুরা গাছ সহ্য করতে পারবে না, মরে যাবে। তো এখন 10-12 দিন থাকবে, 10-12 দিন গাছের চারা শিকড় টিকড় ধরবে। তারপরে গাছটাকে দেখে আমি অল্প অল্প করে পেড়িয়া পচানো জল দিব। আর এমনি ট্রিটমেন্ট থাকবে, আর ওষুধপত্র লাদা টাদা পোকা লাগলে কি মারছি না মারছি তার ভিডিও দিব। তো এইভাবে আপনারাও করুন, অবশ্যই সাকসেসফুল হবেন। তো বন্ধুরা ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটা সমাপ্ত করছি। বাই। আবার কোনো দিন আবার কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।